রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। এটা নগদ মিথ্যা কথা। 15ই শাবানে এভাবে সিয়াম পালন করা যাবে না। একটানা 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। আরও বেশি করা উচিত, কেননা বাৎসরিক রিপোর্ট এই মাসে আছে। শুনুন, 15ই শাবান রুজি বন্টন হয় না, ওটা হয় লাইলাতুল কাদরের রুজি বন্টন। আল্লাহ বলছে এর নাম শাবে বারাত নয়। শাব মানে ফার্সি রাত, আর বারাত মানে মুক্তি, মুক্তির রাত। তার মানে আল্লাহর নবী আরবি জানতেন না? একটা ফার্সির একটা আরবি দিয়ে নাম হয়। সাব মানে রাত আর বারাত মানে মুক্তি। সাব ফার্সি শব্দ আর বারাত আরবি শব্দ, দুটা দিয়ে একটা হয়েছে মুক্তির রাত। 15ই শাবান হলো মুক্তির রাত। ভ্যান চালক সেদিন রাত জেগেছে, তাই আবার শাবান আস্তে আস্তে ধনী হয়ে গেছে। তার মানে ও রুজি ধরে নিয়েছে, রুজি বন্টন হচ্ছিল সেদিন। ধর্ম পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি নফল সিয়াম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ থেকেই, আগামীকাল থেকেই নফল সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। তাহলে 4টে জিনিস মনে থাকবে কি? এক, বলেন তো দেখি মনে আছে কিনা? ভুলে গেছে। মুহররমের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। টিভি আছে বাড়িতে, রাত 2টায় ঘুমান, ফজরের সালাত আদায় করবেন কি দিয়ে? সুন্নাত পড়বেন কি দিয়ে? সকাল 8টায় উঠেছেন, তওবা করতে হবে। পরিস্থিতির সাথে গাও ভাসিয়ে দিয়ে চললে মরণের দিন চলে আসবে, মরণ রক্ষা হবে না। মরণের দিন চলে আসবে, তখন বিচার ঠিকই হবে, বিচার মাফ হবে না। দেওয়ানবাগি বলে গেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা আমার স্ত্রী। তো মনে করছেন যে তার বিচার হচ্ছে না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শ্বশুর। বিচারী একক ক্ষমতার মালিক মহান আল্লাহ। মুহররমের 10 তারিখের সিয়াম অবশ্যই কারবালার সাথে এর কোনো সম্পর্ক নেই। ইরাকের মাটিতে, কারবালার মাঠে হোসাইন মুহররমের 10 তারিখে শহীদ হয়ে গেছেন, এ কথা ঠিক। তবে এর সাথে মুহররমের 10 তারিখের সিয়ামের কোনো সম্পর্ক নেই। বলেন তো, মুহররমের 10 তারিখে সিয়াম চালু হলো কেন, কিভাবে বলেন তো দেখি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। তখন মুসা বললেন, আমি এর শুকরিয়া আদায় করি কি, আমি এদিনে সিয়াম থাকবো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শোনো মদিনার লোকেরা, তোমরা এই মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকো গো? বলে এই কারণে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি মুহাম্মদ শুকরিয়া আদায়ের ব্যাপারে, মুসার সুন্নাত পালন করার ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হক রাখে, অতএব আমিও থাকব। তিনি বলেন, সময়ামে আশুরা আতা সিবাল আল্লাহে as-sanata allati qablahu। কেউ যদি মুহররমের 1-2 দিন সিয়াম থাকে, তাহলে তার অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সিয়ামে আরাফা আতা সিবাল আল্লাহে আয়ুকাফিরা সানাতা লি qablahu as-sanata allati ba'dahu। কেউ যদি আপনার মুহররমের আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 2 বছরের পাপ ক্ষমা হয় 1 দিন সিয়াম দিয়ে, তাহলে আরাফার দিন। তিনি বলেন, সালাসাতায় মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি প্রত্যেক মাসে রোজা থাকে, 3টে সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আরবি মানুষ অনুযায়ী 13, 14, 15। তবে হাইজের কারণে, ঋতুর কারণে মহিলাদের যদি আগে পিছিয়ে হয়ে যায় কোনো সমস্যা নাই, ওই মাসের মধ্যে হলেই হলো। প্রথম দিকে হোক, মধ্যের দিকে হোক, শেষের দিকে হোক, তাতে আসে যায় না। 13, 14, 15 হোক, 20, 18 হোক, তাতে আসে যায় না। প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন 13, 14, 15 আরবি মাস অনুযায়ী হলে ভালো হবে। 3 দিন মাসে থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
তিনি বলেন, মান সামারা মাজানা সুমাত বা হুসিতান মিনসা শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালন করলে জানে কি পাবে, তাই পাবে। শুনুন, কোন মহিলা যেন না মনে করে যে রমজান মাসের কাজা রোজা ছুটে গেছে, হাইজের কারণে এইটা আগে করতে হবে, তারপরে শাওয়ালের 6টা করব, এই কথা মিথ্যে। মরা পর্যন্ত রমজানের যে ছুটে গেছে হাইজের কারণে, এটা করার অনুমতি আছে। 10 বছর পরে করলে কোনো সমস্যা নেই, ফরজ এর পরেও। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে এই 6টা করা যাবে না। অতএব শাওয়ালের 6টা করতে হবে ফরজ বাদ দিয়ে, এই কথাই ঠিক। ধারাবাহিক করাই ভালো হবে, ছেড়ে করেন ধারাবাহিক করেন তাতে আসে যায় না। তবে শাওয়ালে কটা হতে হবে? 6টা হতে হবে। এইটা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, আমরা চলে আসি বৃহস্পতিবার সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করেন। আর তিনি বলেন, তুরাজুল আমাল ইলা রাব্বিল আলামিন ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর নিকটে পাপ নেকি পেশ করা হয়। ও উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমালে ওয়ানা সায়েম, আমার নেকিটা পাপটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আল্লাহ নবী এটা চাইতেন। আল্লাহ নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন, যে আল্লাহকে দেখানোর জন্য যে রিপোর্টের সময় তুমি দেখো যে আমি সিয়াম আছি, রিপোর্টের তুমি সময়ে দেখো যে আমি সিয়াম আছি, যার কারণে তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। শাবান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এসমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী শাবানের পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু শাহরাইনে মুতাতাবিয়াইনে, আমি দেখিনি আল্লাহ নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে, তবে শাবান ও রমজান আমি উম্মু সালমা আল্লাহ রাসূলের স্ত্রী হিসাবে আমি তাকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখেছি। সেটা হলো শাবান এবং রমজান। আল্লাহ রাসূল বেশি বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন। ওসামা বিন যায়েদ বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, লামা রাকাতা তাসুমুল মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু শাবান, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? আপনাকে তো অন্য মাসে এত সিয়াম থাকতে দেখি না, আপনি শাবান মাসে এত বেশি থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, যাকা শাহরুন, শাবান একটা মাস, এক হলো না সুমিন হো, মানুষ তাতে থেকে গাফেল থাকে, বেখেয়াল থাকে, শাবানকে মূল্যায়ন করে না। যাকা বাইনা রাজব ও রমাজান, তা হচ্ছে রজব ও রমাজানের মাঝে। শাবান মাসটি হচ্ছে রজব ও রমাজানের মাঝে, শাবান মাসটি হচ্ছে রজব ও রমাজানের মাঝে। শোনো, তুরফল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। অনা উহিব্ব আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার মন চাই বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। এটা নগদ মিথ্যা কথা। 15ই শাবানে এভাবে সিয়াম পালন করা যাবে না। একটানা 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করতে হবে, আরও বেশি করা উচিত, কেননা বাৎসরিক রিপোর্ট এই মাসে আছে। শুনুন, 15ই শাবান রুজি বন্টন হয় না, ওটা হয় লাইলাতুল কাদরের রুজি বন্টন। আল্লাহ বলছে, এর নাম শাবে বারাত নয়। শাব মানে ফার্সি রাত, আর বারাত মানে মুক্তি, মুক্তির রাত। তার মানে আল্লাহর নবী আরবি জানতেন না? একটা ফার্সির একটা আরবি দিয়ে নাম হয়। শাব মানে রাত আর বারাত মানে মুক্তি। শাব ফার্সি শব্দ আর বারাত আরবি শব্দ, দুটা দিয়ে একটা হয়েছে মুক্তির রাত।
15ই শাবান হলো মুক্তির রাত। ভ্যান চালক সেদিন রাত জেগেছে, তাই আবার শাবান আস্তে আস্তে ধনী হয়ে গেছে, তার মানে ও রুজি ধরে নিয়েছে। রুজি বন্টন হচ্ছিল সেদিন, ধর্ম পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি নফল সিয়াম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ থেকেই, আগামীকাল থেকেই নফল সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি।